বিজেপি। একবার রেড চার্টটা দেখিয়ে নেব, রেড চার্টটা একবার দেখুন। এই মুহূর্তে মদেয় কাটমানি ভাইপোর বলে অভিযোগ করা হচ্ছে। গোডাউন ভাড়া 4 টাকা প্রতি ক্রেট প্রতি। গোডাউনে টাকা রাখতেও, গোডাউনে মাল রাখতেও টাকা। এরপর পরিবহন খরচ ক্রেট প্রতি 3 টাকা, মানে গোডাউন থেকে মাল লরি করে নিয়ে যেতে গেলেও টাকা। তারপর দেশি মদের বোতল বিক্রি হচ্ছে, মানে ভাইপো ট্যাক্স না দিলে দেশি মদ যারা খান 3 টাকা কম দামে খেতে পারবেন। এখন তো আর সেই জমানা শেষ, ভাইপোর এখন আর পিসি ভাইপোর যুগ শেষ। এটা দিল্লি মডেল আগের থেকেই ছিল, এখানে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সরকার বদল হওয়ার। সরকার বদল হয়ে গেছে, সব জায়গায় ডিটেলস ইনভেস্টিগেশন হবে। আর এখানে শুধু বোতল নয়, ডুপ্লিকেট মদেরও কারবার আছে। জেলায় জেলায় ডুপ্লিকেট মদের ফ্যাক্টরি তৈরি করা হয়েছিল, আর সেই টাকা যেত কালীঘাটে। ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন আছে। ওদের সব জায়গায় দুর্নীতি আছে। দুর্নীতি কোথায় নেই বলুন তো? এই ধরুন সেলুনে গিয়ে চুল কাটবেন, সেখানেও কিন্তু দুর্নীতি আছে ওদের। তো ভাইপোর মদের দুর্নীতি থাকবে না? এটা হতে পারে কখনো? বিদেশে টাকা করে রাখতে হবে তো, সবেতে দুর্নীতি আছে। আগে যে পলিসি ছিল ওখান থেকে গভর্নমেন্ট নিজের কাছে নিয়ে নিল, কেন নিয়ে গেল? আইএফবির ইস্যুটা আপনাদের মনে আছে? আইএফবি যে হট করে টাকা দিতে হয়েছিল, কেন দিতে হয়েছিল? এটা অনেকদিন ধরে চলছে। প্রত্যেকটা বোতলে একটা করে শেয়ার যেত, প্রত্যেকটা বোতল থেকে টাকা তোলা যেত। একটা পুরো করাপশনটাকে একটা সিস্টেমের পর্যায়ে নিয়ে গেছিলো, সিস্টেমেটিক লুটের পর্যায়ে নিয়ে গেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এটা নর্মাল ছিল, এটা তো পরিষ্কার ছিল, দেখা যাচ্ছিল।